উলটপুরান উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর সীমান্তে গত 4 দিন ধরে বাংলাদেশে ফেরার অপেক্ষায় বহু বাংলাদেশের ভিড় দেখা গেলেও শনিবার সম্পূর্ণ শুনশান হাকিমপুর চেকপোস্ট। অন্যদিকে শুক্রবার গভীর রাতে আরও 90 জনকে হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। ফলে সেখানে থাকা বাংলাদেশির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 290-এ। বিএসএফ সূত্রে খবর, তথ্য যাচাইয়ের পর আন্তর্জাতিক আইন মেনেই তাদের বাংলাদেশ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি হাসানুজ্জামান। হাসানুজ্জামান, গত 4 দিন ধরে আমরা যে ছবিটা দেখতে পেয়েছিলাম হাকিমপুর চেকপোস্টে, আজ তার সম্পূর্ণ উল্টো ছবি দেখা যাচ্ছে। সম্পূর্ণ চেকপোস্ট এলাকা ফাঁকা। কি বলবে, কি জানতে পারছো? হ্যাঁ দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, গত 4 দিন ধরে এই দেশে থাকা যে সকল অবৈধ বাংলাদেশি যারা ছিলেন, তারা কিন্তু এই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের এই কড়া নির্দেশিকার পরে কিন্তু তারা একে একে দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে, গতকাল এবং গত পরশু বৃষ্টির জন্য যে কয়েকজন বাংলাদেশি এসেছিল, তাদেরকে কিন্তু সীমান্তের পাশে থাকা একটি নির্মীয়মান বিল্ডিং এর মধ্যে রাখা হয়েছিল। সেখান থেকে তাদেরকে হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। অর্থাৎ গতকাল কিন্তু প্রায় 90 জনকে হোল্ডিং সেন্টারে রাখার পর গতকালই তাদেরকে হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। শুধু তাই নয়, আজকে কিন্তু চিত্রটা একেবারে উলটপুরান। অর্থাৎ সীমান্তের হাকিমপুর যে চেকপোস্ট রয়েছে, সেখানে অবৈধ বাংলাদেশিরা যারা দেশে ফেরার জন্য চেষ্টা করছিলেন, যারা দেশে ফেরার জন্য বিএসএফ এর কাছে আত্মসমর্পণ করছিলেন, তারা কিন্তু একে একে হাকিমপুর চেকপোস্টে জমা দিচ্ছিলেন। আজ কিন্তু একেবারে উলটপুরান। আজ একটিও বাংলাদেশি আসেনি। তারা কেন আসেনি, কিভাবে আসেনি, সেটা তো সময়ে জানা যাবে। তবে ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে, গত 4 থেকে 5 দিনে প্রায় 290 জনেরও বেশি বাংলাদেশি, তাদেরকে হাকিমপুর চেকপোস্টের কাছাকাছি যে হোল্ডিং সেন্টার বানানো হয়েছে, সেখানে কিন্তু তাদেরকে রাখা হয়েছে। তারপর তাদেরকে তাদের কাছ থেকে যে সকল নথি রয়েছে, সেগুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তার পাশাপাশি তাদের সম্পূর্ণ জিজ্ঞাসাবাদ, কোথা থেকে এসেছিলেন, কিভাবে এসেছিলেন, সেগুলিও জানা হচ্ছে। বাংলাদেশে কোন জায়গায় তাদের বাড়ি ছিল, কি কি ডকুমেন্টস রয়েছে, সেগুলি খতিয়ে দেখার পর বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে তাদেরকে কিন্তু আন্তর্জাতিক আইন মেনে তাদেরকে বাংলাদেশে ফেরানো হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অঙ্কিতা, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। উলটপুরান উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর সীমান্তে গত 4 দিন ধরে বাংলাদেশে ফেরার অপেক্ষায় বহু বাংলাদেশের ভিড় দেখা গেল শনিবার সম্পূর্ণ শুনশান হাকিমপুর চেকপোস্ট। অন্যদিকে শুক্রবার গভীর রাতে আরও 90 জনকে হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। ফলত সেখানে থাকা বাংলাদেশির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 290। বিএসএফ সূত্রে খবর, তথ্য যাচাইয়ের পর আন্তর্জাতিক আইন মেনেই তাদের বাংলাদেশ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে।